শত্রুর সকল চোখ রাঙানো উপেক্ষা করে ইরানের সাফল্যের পতাকা উঠছে মধ্যপ্রাচ্যের বুকে। ইরানের সামরিক শক্তি এখন এক নতুন উচ্চতায়। প্রায় প্রতিদিনই সাফল্যের নানা পালক মুকুটে গুজতে গুজতে দেশটির শত্রুর সংখ্যাও নেহায়েত কম নয়। ভাবছেন তো এবারে আবার ইরান কোন খাতে নিজেদের সক্ষমতার জানান দিতে চলেছে? চলুন জানা যাক। সম্প্রতি ঘটে যাওয়া ১২ দিনের যুদ্ধে ইরান দেখিয়েছে তাদের ভেঙে গুঁড়িয়ে দিলেও ছাই থেকেই তারা পুনর্জাগরণের ক্ষমতা রাখে মুহূর্তেই, যা কাঁপিয়ে দিতে পারে ইসরায়েল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রকেও। এবারে যদি বলা হয় মাত্র ২ মাসের ব্যবধানে দেশটির সক্ষমতা বেড়েছে ২-৪ গুণ নয়, একেবারে ১০ গুণ। শুনে শত্রু ছাড়ুন, আপনার চোখই চড়ক গাছ হয়েছে কিনা বলুন। তবে সত্যি এটাই, দেশটির শত বাধা সয়ে প্রতিনিয়ত নিজেদের উন্নয়ন অব্যাহত রেখে পৌঁছে গেছে সফলতার এতটাই শিখরে যে বিশ্বমোড়ল বোমা হামলা করে তেহরানকে থামাবে নাকি আলোচনার টেবিলে বসে সমাধান করবে সেসব ভেবেই কুল কিনারা পাচ্ছে না। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের থারাল্লা বেসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাদ বলেন, গত ১২ দিনের যুদ্ধে যে সক্ষমতা দেখিয়েছিল তেহরান তার তুলনায় এখন আমাদের আক্রমণাত্মক শক্তি ১০ গুণ বেশি। শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি, অনুশীলন এবং ইউনিটের মধ্যে সমন্বয়ও উন্নত হয়েছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রস্তুতি এখন শত্রুর বিরুদ্ধে আরও শক্তিশালী। অপারেশন ট্রু প্রমিস টুর পরে আমাদের মহাকাশীয় ইউনিট এবং সংশ্লিষ্ট টিমগুলো সব মনোযোগ দিয়েছে প্রস্তুতির মান বাড়াতে এবং দুর্বলতাগুলো দূর করতে। আমরা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের কার্যক্রমের পরিকল্পনা চিহ্নিত করেছি এবং তা পার হওয়ার উপায় তৈরি করেছি। তিনি আরও বলেন, এই প্রস্তুতি আমাদের সামর্থ্যকে আগের তুলনায় বহু গুণে বাড়িয়েছে। অতীতের দুর্বলতা যাচাই করা হয়েছে এবং শোধরানো হয়েছে। এখন শত্রু যদি আবার ভুল করে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ভয়ঙ্কর। নেজাদ আরও বলেন, ক্ষমতা বাড়ানোর মানে শুধু অস্ত্র বা সিস্টেম শক্তিশালী করা নয়, পরিকল্পনা আপডেট, নিয়মিত অনুশীলন এবং ইউনিটের মধ্যে সমন্বয়ও এই উন্নয়নের অংশ। প্রতিটি অনুশীলন আমাদের আরও সাবলীল, আরও দ্রুত এবং আরও যোগ্য করে তুলেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এ সময় তিনি শত্রুকে সতর্ক করে বলেন, আজ যদি ইহুদি শাসকরা আবার সেই ভুল করে আমাদের আক্রমণাত্মক সক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধে থাকা সক্ষমতার ১০ গুণ। এটি ফাঁকা বুলি নয়, বাস্তব প্রস্তুতি এবং কার্যকর পরিকল্পনার ফল। শত্রু যে কোনো ভুল করলে তার প্রভাব হবে ভয়ঙ্কর। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই শক্তি শুধু অস্ত্রের নয়, এটি প্রস্তুতি, কৌশল, সমন্বয় এবং প্রতিটি ইউনিটের প্রশিক্ষণ থেকে তৈরি এক অটুট শক্তি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন তারা আরও সাবলীল, আরও প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক। ইরান শুধু প্রতিরক্ষা নয়, আগাম আক্রমণের পরিকল্পনাও নিয়েছে। শত্রু ভুল করলে তারা মুহূর্তেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রস্তুতি এখন সবমুখী, স্থল, আকাশ ও সমুদ্র সব জায়গাতেই। আফ্রিদা ইফরাত, নিউজ 24।